হ্যালো, আমি ঋতু। আমি কিভাবে এই মজার বিরিয়ানি রান্না করেছি সেটা যদি আপনারা জানতে চান তাহলে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা স্বল্প উপকরণ দিয়ে মজাদার বিরিয়ানি রান্না করা যায়, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আমি এখানে ব্যবহার করেছি চিনি গুঁড়া, পোলাওয়ের চাল, ব্যবহার করেছি গরুর মাংস, আরও বিরিয়ানিতে আমার ভালো লাগে আলু খেতে, এই জন্য কিছু পরিমাণ আলু এখানে ব্যবহার করেছি। এরপরে নিয়ে নিয়েছি পেঁয়াজের পেস্ট, কাঁচামরিচের পেস্ট, গোটা কয়েকটা কাঁচামরিচ। এরপরে নিয়ে নিয়েছি সাদা আর কালো এলাচের পেস্ট, নিয়ে নিয়েছিলাম গোলমরিচের পেস্ট, ভাজা জিরার পেস্ট, আদা রসুনের পেস্ট। তো প্রথমে আমি আলুগুলো আগে সাদা তেল দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে আলুগুলো যদি একটু কালারফুল করতে চান তাহলে ফুড কালার ব্যবহার করতে পারেন। যেহেতু আমি কোনো খাবারে কালার ব্যবহার করতে পছন্দ করি না, এই জন্য আমি শুধুমাত্র তেল দিয়ে আলুগুলোকে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপরে আমি মাংসর মধ্যে সমস্ত মশলা দিয়ে মাংসটাকে খুব ভালো মতো প্রিপেয়ার করে নেব, অর্থাৎ কষিয়ে নিব। আমি আবারও বলে দিচ্ছি, এই মাংসের মধ্যে আমি যে সমস্ত মশলা ব্যবহার করেছি সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, কাঁচামরিচের পেস্ট, আর এখানে আমি ব্যবহার করলাম স্বাদ মতো লবণ আর ধনিয়ার গুঁড়া। শুধুমাত্র বিরিয়ানিতে আমি ধনিয়ার গুঁড়াটাই ব্যবহার করেছি, লাল মরিচ বা হলুদের গুঁড়া কোনোটাই আমি ব্যবহার করিনি। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। যেহেতু গরুর মাংস এই জন্য সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে, এই জন্য চুলার আঁচটা একদম মিডিয়াম রেখে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু মশলার অ্যামাউন্টটাও অনেক বেশি, এই জন্য হাতে সময় নিয়ে মাংস আর মশলাটা দুইটাই ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানোর জন্য এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। আমি আমার চালের অ্যামাউন্ট অনুযায়ী সব মশলা ব্যবহার করেছি, আপনারাও আপনাদের চাল আর মাংসের অ্যামাউন্ট বুঝে মশলাটা ব্যবহার করবেন। তো এখানে আমি কালো আর গোলমরিচের পেস্টটাও দিয়ে দিলাম ভাজা জিরার পেস্ট, সাদা এলাচ গুঁড়া। এরপরে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, যাতে করে মাংসের সাথে আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। সব কিছু দিয়ে আবারও আমি কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব। এর মধ্যে আমি এক্সট্রা আর কোনো রকম পানি ব্যবহার করছি না, এর মধ্যে যতটুকু পানি আছে ঠিক ততটুকু পানি দিয়েই কিন্তু মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এরপরে এখানে আমি ব্যবহার করলাম স্বাদের ম্যাজিক মশলা, চাইলে আপনারা বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন। তবে যখন আমার হাতের কাছে কিছু থাকে না তখন কিন্তু আমি চটজলদি বাসায় থাকা উপকরণ দিয়েই বিরিয়ানি রান্না করি, আর আমার কাছে এটাই সবথেকে বেস্ট মনে হয়। স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু এখানে চিনি ব্যবহার করছি, চাইলে আপনারা চিনি ব্যবহার নাও করতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন না। তবে আমার কাছে মনে হয় বিরিয়ানিতে একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্সটা একটু ভালো হয়, খেতেও ভালো লাগে। তো সব কিছু দিয়ে আবারও আমি খুব ভালো মতো কষিয়ে নিব। মাংসটা যখন 90% একদম সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই আমি দিয়ে দিব কাঁচামরিচ। ঠিক নামানোর আগ দিয়ে যদি কাঁচামরিচ দেওয়া হয় তাহলে ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো মাংসের প্রিপারেশন করা আমার শেষ। এখন আমি পোলাওয়ের চালটা খুব ভালো মতো তেল দিয়ে ভেজে নিব। অনেকজন কিন্তু মাংসের মধ্যেই পোলাওয়ের চালটা দিয়ে একদম ভেজে নেন, কিন্তু সেটা আমার কাছে পছন্দ হয় না, এই জন্য আমি পোলাওয়ের চালটা আলাদাভাবে আবারও এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে খুব ভালো মতো তেলের সাথে ভেজে নেই। এরপরে পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে আমি পোলাওর চালটা প্রিপেয়ার করে নেই। পোলাওয়ের চালটা যখন 80% সিদ্ধ হয়ে যায় তখনই কিন্তু আগে থেকে প্রিপেয়ার করে রাখা গরুর মাংসটা এর মধ্যে দিয়ে দিব। এই তো এখন আমি আলতো হাতে চাল আর মাংসটা খুব ভালো মতো মিশিয়ে নিব, যাতে করে চালটা ভেঙে না যায়। খুবই আলতো করে চাল আর মাংসগুলোকে মিক্স করে নিতে হবে।
আমি কিন্তু চাল আর মাংসটা মিক্স করে ঠিক 20 মিনিটের জন্য ঢেকে দিয়ে রেখেছিলাম, অর্থাৎ দমে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। গরম অবস্থাতেই এতটা ঝুরঝুরে লাগছে, যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু আরও বেশি ঝুরঝুরে লাগবে। একটা কথা বলে রাখছি, আপনারা চাইলে কিন্তু বিরিয়ানির মধ্যে দুধ ব্যবহার করতে পারেন, আরও অনেক ইনগ্রিডিয়েন্টস আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে খুবই স্বল্প উপকরণ দিয়ে, অর্থাৎ হাতের নাগালে থাকা উপকরণ দিয়ে কীভাবে মজাদার বিরিয়ানি রান্না করা যায়, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো নামানোর আগে সামান্য পরিমাণ ঘি আমি এখানে অ্যাড করেছি সুন্দর একটা স্মেলের জন্য। তো এভাবেই কিন্তু আমি বিরিয়ানি রান্না করি। যখন দেখি আমার খুবই বিরিয়ানি খেতে ইচ্ছা করছে কিন্তু হাতের কাছে কোনো কিছুই নেই, তখন স্বল্প উপকরণ দিয়ে এভাবে মজাদার বিরিয়ানি রান্না করি। সবাই ভালো থাকবে।